ভাবুন, মক্কার নীরব রাত, চারদিকে শুধু বালির ঢেউ, আকাশ ভরা তারা, কিন্তু সেই তারার আলোও যেন কারো হৃদয়ের অন্ধকার দূর করতে পারছে না। এই গল্প শুধু একটি জন্মের গল্প নয়, এটি এমন এক শিশুর আগমনের পূর্বকথা, যার জন্য কাঁদছিল আকাশ, কাঁদছিল পৃথিবী, যার আগমনে বদলে যাবে ইতিহাস। এক অনাথ শিশুর আগমনের আগে মক্কার সম্মানিত কুরাইশ বংশে জন্ম নিতে যাচ্ছেন এক শিশু, যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তার আগমনের গল্প শুরু হয় বেদনা দিয়ে। তার বাবা আব্দুল্লাহ ইবন আব্দুল মুত্তালিব একজন সুদর্শন, সৎ এবং প্রিয় মানুষ। বিয়ের কিছুদিন পরেই তিনি ব্যবসার উদ্দেশ্যে মদিনার পথে রওনা দেন। কেউ জানত না এই যাত্রাই হবে তার জীবনের শেষ যাত্রা, অপেক্ষার সেই দীর্ঘ রাত। তার স্ত্রী আমিনা বিনত ওয়াহাব একজন কোমল হৃদয়ের নারী। তিনি প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকতেন। প্রতিটি পদশব্দে মনে হতো হয়তো সে ফিরে এসেছে, কিন্তু না, প্রতিটি দিন শেষ হতো হতাশায়। হঠাৎ একদিন খবর এলো আব্দুল্লাহ আর বেঁচে নেই। মদিনার মাটিতেই তিনি ইন্তেকাল করেছেন। অশ্রুতে ভেজা মাতৃত্ব। সেই মুহূর্তটা কল্পনা করুন, একজন নারী যার গর্ভে সন্তান, কিন্তু তার সন্তানের বাবা আর নেই। আমিশার মতো কাঁদতে কাঁদতে আসমানের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমার সন্তান জন্ম নেবে, কিন্তু সে কি কখনো তার বাবাকে দেখবে না? তার বুকের ভেতর জমে থাকা কষ্ট নীরব অশ্রু হয়ে ঝরতে লাগল। আলোর পূর্বাভাস। কিন্তু এই দুঃখের মাঝেও ছিল এক আশ্চর্য আলো। আমিনা রাদিয়াল্লাহু আনহা মাঝে মাঝে স্বপ্ন দেখতেন এক উজ্জ্বল আলো তার গর্ভ থেকে বের হয়ে সারা দুনিয়াকে আলোকিত করছে। এ যেন ছিল এক ইঙ্গিত, এই সন্তান সাধারণ কেউ নয়, এই শিশু হবে মানবজাতির পথপ্রদর্শক, অন্ধকারে আলো জ্বালানোর মানুষ। দুনিয়ার অপেক্ষা। মক্কার মানুষ তখনও জানে না কি এক মহান ঘটনা ঘটতে যাচ্ছে। এক অনাথ শিশু জন্ম নেবে, যার হাতে ভেঙে যাবে মূর্তি, যার কথায় বদলে যাবে মানুষের হৃদয়। একজন বাবা ছাড়া জন্ম নেবে সে, কিন্তু পুরো দুনিয়ার জন্য হবে রহমত। ভাবুন, একটি শিশু যে জন্মের আগেই হারিয়েছে তার বাবাকে, একজন মা যিনি চোখের পানিতে তার সন্তানকে বড় করার স্বপ্ন দেখছেন। এই কষ্টের ভেতর দিয়েই শুরু হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম অধ্যায়। এটা শুধু দুঃখের গল্প নয়, এটা ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর পরিকল্পনার গল্প। বংশের গৌরব, কিন্তু ভাগ্যের পরীক্ষা। কুরাইশ বংশ, আরবের সবচেয়ে সম্মানিত বংশগুলোর একটি। এই বংশেই জন্ম নিতে যাচ্ছেন সেই মহান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জীবনে যেমন বড় দায়িত্ব দেন, তেমনি দেন বড় পরীক্ষা। এই গল্পের শুরুই হচ্ছে পরীক্ষার মধ্য দিয়ে, এক পবিত্র ভালোবাসার সূচনা। মক্কার এক সুন্দর সকাল, মানুষের মুখে মুখে একটি নাম, আব্দুল্লাহ ইবন আব্দুল মুত্তালিব। তার সৌন্দর্য, তার চরিত্র, তার নম্রতা সবই ছিল অনন্য। অনেকেই চাইতেন তাদের মেয়ের সাথে তার বিয়ে হোক। অবশেষে তার বিয়ে হয় এক পবিত্র মার্জিত নারীর সাথে, আমিনা বিনত ওয়াহাব। এই বিয়ে শুধু দুইজন মানুষের মিলন ছিল না, এটি ছিল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা। তাদের সংসার শুরু হয় ভালোবাসা, শান্তি আর আশার আলো দিয়ে। হঠাৎ যাত্রা, এক অজানা গন্তব্য। কিন্তু সুখ বেশিদিন স্থায়ী হল না। বিয়ের কিছুদিন পরই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ব্যবসার উদ্দেশ্যে মদিনার যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আমিনা রাদিয়াল্লাহু আনহা তার দিকে তাকিয়েছিলেন, চোখে ছিল ভালোবাসা আর এক অজানা ভয়। বিদায়ের মুহূর্তে তিনি হয়তো ভাবছিলেন, এই বিদায় কি শুধু কিছুদিনের জন্য, নাকি চিরদিনের জন্য? আব্দুল্লাহ চলে গেলেন মরুভূমির দীর্ঘ পথ পাড়ি দিয়ে। অপেক্ষা, শুধু অপেক্ষা। দিন যায়, রাত যায়, কিন্তু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আর ফেরেন না। প্রতিদিন সন্ধে আমিনা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকিয়ে থাকতেন। প্রতিটি শব্দে চমকে উঠতেন। হয়তো তিনি নিজেকে বলতেন, আজ হয়তো সে ফিরে এসেছে। কিন্তু প্রতিটি রাতই তাকে নিরাশ করত। বাড়ি সেই দুঃসংবাদ। একদিন মক্কার বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। একটি সংবাদ এসে পৌঁছল যা বদলে দিল সব কিছু। আব্দুল্লাহ আর বেঁচে নেই। মদিনার মাটিতে একা নিঃসঙ্গভাবে তিনি ইন্তেকাল করেছেন। এক নারীর নিঃশব্দ কান্না। এই খবর শোনার পর আমিনা রাদিয়াল্লাহু আনহা যেন স্তব্ধ হয়ে গেলেন। কোনো শব্দ নেই, কোনো চিৎকার নেই, শুধু চোখ দিয়ে নীরবে ঝরতে লাগল অশ্রু। তিনি তখন গর্ভবতী।
তার সন্তান এখনও জন্ম নেয়নি, একটি সন্তান যে জন্মের আগেই হারিয়ে ফেলেছে তার বাবাকে। মাতৃত্বের একাকী পথচলা। একজন মা একাই তার সন্তানকে বয়ে নিয়ে যাচ্ছেন। চারদিকে মানুষ থাকলেও তার ভেতরের একাকিত্ব কেউ বুঝতে পারছিল না। রাতের বেলা তিনি আকাশের দিকে তাকিয়ে বলতেন, হে আল্লাহ, তুমি তো সব জানো, আমার এই সন্তানকে তুমি রক্ষা করো। তুমি তো তার বাবাকে নিয়েছ, এখন তুমিই তার ভরসা। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু বিশ্বাস ছিল অটুট। আকাশের অদ্ভুত পরিবর্তন। সেই রাতগুলোতে অনেকেই লক্ষ্য করছিল আকাশ যেন একটু অন্যরকম, তারাগুলো যেন বেশি উজ্জ্বল, বাতাসে এক অদ্ভুত প্রশান্তি। কেউ বলছিল এটা কি কোনো বড় ঘটনার পূর্বাভাস, কেউ আবার হেসে উড়িয়ে দিচ্ছিল, কিন্তু ইতিহাস নীরবে নিজের পথ তৈরি করছিল। দুঃখের মাঝেও প্রশান্তি। আমিনা রাদিয়াল্লাহু আনহার জীবনে কষ্ট ছিল, কিন্তু সেই কষ্টের মাঝেও আল্লাহ তাকে দিচ্ছিলেন এক অদ্ভুত প্রশান্তি। তিনি অনুভব করছিলেন তার গর্ভের সন্তান যেন তাকে সান্ত্বনা দিচ্ছে, এক অদ্ভুত শক্তি যা তাকে ভেঙে পড়তে দিচ্ছিল না। রহস্যময় স্বপ্ন। এই দুঃখের মাঝেও আল্লাহ তাকে দিলেন এক সান্ত্বনা। আমিনা রাদিয়াল্লাহু আনহা এক রাতে স্বপ্ন দেখলেন তার গর্ভ থেকে এক উজ্জ্বল আলো বের হচ্ছে। সেই আলো ছড়িয়ে পড়ছে দূর দূরান্তে, সিরিয়া পর্যন্ত আলোকিত হয়ে যাচ্ছে। তিনি ভয় পেলেন, আবার বিস্মিতও হলেন। এ যেন ছিল এক বার্তা, এই সন্তান সাধারণ কেউ নয়। পৃথিবীর অন্ধকার। সেই সময় পৃথিবী যেন অন্ধকারের শেষ সীমায় পৌঁছে গেছে। মানুষ মূর্তির সামনে মাথা নত করছে, অন্যায়কে স্বাভাবিক মনে করছে, নারীদের জীবন্ত কবর দেয়া হচ্ছে, দুর্বলদের ওপর অত্যাচার হচ্ছে, মানবতা যেন হারিয়ে গেছে। ঠিক এই সময়ই আসতে যাচ্ছেন একজন, যিনি বলবেন সবাই সমান, আল্লাহ এক, মানবতাই সবচেয়ে বড় পরিচয়। জন্মের আগের শেষ রাত্রিগুলো। দিনগুলো দ্রুত কেটে যাচ্ছিল, প্রতিটি রাত যেন বলছিল সময় এসে গেছে। আমিনা রাদিয়াল্লাহু আনহা অনুভব করছিলেন তার সন্তান পৃথিবীতে আসতে চলেছে, কিন্তু তার হৃদয়ে একসাথে দুই অনুভূতি, আনন্দ আর গভীর শূন্যতা। কারণ এই আনন্দ ভাগ করে নেওয়ার মতো আর কেউ তার পাশে নেই। বাবাহীন সন্তানের আগমন। ভাবুন সেই মুহূর্তটা, একটি শিশু জন্ম নিতে যাচ্ছে, কিন্তু তার বাবা নেই। কেউ তাকে কোলে তুলে বলবে না এটা আমার ছেলে, কেউ তার কানে আদর করে কিছু বলবে না। এই কষ্ট শুধু একজন মাই বুঝতে পারে, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। এই শিশুকে তিনি নিজেই গড়ে তুলবেন, নিজেই রক্ষা করবেন। এই শিশুর জীবনের প্রতিটি অধ্যায় হবে মানব জাতির জন্য শিক্ষা। অবশেষে সেই মুহূর্ত, রাত, নীরবতা, তারা ভরা আকাশ। হঠাৎ সেই প্রতীক্ষিত মুহূর্ত এসে গেল। পৃথিবীতে আগমন করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক অনাথ শিশু, কিন্তু পুরো দুনিয়ার জন্য রহমত। জন্মের মুহূর্তের অনুভূতি। সেই মুহূর্তে যেন সব কিছু বদলে গেল। মক্কার বাতাসে এক অদ্ভুত শান্তি, আকাশ যেন আরও উজ্জ্বল। আমিনা রাদিয়াল্লাহু আনহা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন, তার চোখে পানি, কিন্তু সেই পানিতে ছিল না শুধু দুঃখ, ছিল আনন্দ, কৃতজ্ঞতা আর বিস্ময়। তিনি জানতেন না এই ছোট্ট শিশুটি একদিন পুরো পৃথিবী বদলে দেবে। এই গল্প এখানেই শেষ নয়, এটা তো শুধু শুরু। একজন অনাথ শিশুর জন্ম, যার শৈশব হবে সংগ্রামের, যার যৌবন হবে সত্যের জন্য যুদ্ধ। একটি ছোট্ট শিশু যে জন্মের আগেই হারিয়েছে তার বাবাকে, এখন সে পৃথিবীতে এসেছে নীরব, কোমল, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে এক বিশাল ভবিষ্যৎ। এই শিশুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের কোলে প্রথম দিনগুলো। আমিনা রাদিয়াল্লাহু আনহা তার সন্তানকে বুকে জড়িয়ে রাখতেন। প্রতিটি মুহূর্তে তিনি অনুভব করতেন এই সন্তান শুধু তার নয়, এ যেন আল্লাহর এক বিশেষ আমানত। কিন্তু সেই আনন্দের মাঝেও ছিল এক কষ্ট। প্রতিবার সন্তানের মুখের দিকে তাকালে তিনি মনে করতেন, ইস, যদি তার বাবা আজ বেঁচে থাকত। তার চোখ ভিজে উঠত, কিন্তু তিনি হাসতেন, কারণ এই শিশুটিই এখন তার সবকিছু। মরুভূমির ঐতিহ্য। সেই সময় আরবদের একটি রীতি ছিল, শহরের শিশুদের মরুভূমিতে পাঠানো হতো, কারণ সেখানে ভাষা হতো শুদ্ধ, পরিবেশ হতো নির্মল, আর শিশুদের শরীর ও মন শক্ত হতো। এই কারণেই ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মরুভূমিতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হলো। হালিমা রাদিয়াল্লাহু আনহার আগমন। মরুভূমি থেকে কিছু ধাত্রী নারী মক্কায় এলেন। তাদের মধ্যে ছিলেন এক গরিব নারী, হালিমা বিনত আবি দুয়াইব রাদিয়াল্লাহু আনহা। তিনি খুব কষ্টে জীবনযাপন করছিলেন। তার উট দুর্বল, তার ঘরে অভাব। প্রথমে তিনি অন্য ধনী পরিবারের শিশু নিতে চেয়েছিলেন, কিন্তু কেউ তাকে দেয়নি।
শেষে তিনি বাধ্য হয়ে বললেন, চলুন এই এতিম শিশুটিকেই নিয়ে যাই। তিনি জানতেন না এই সিদ্ধান্তই তার জীবন বদলে দেবে। বরকতের শুরু। যেই মুহূর্তে হালিমা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন, সব কিছু বদলে যেতে শুরু করল। তার শুকনো বুক দুধে ভরে গেল, তার দুর্বল উট শক্তি ফিরে পেল, তার ঘরে বরকত নেমে এলো। তিনি অবাক হয়ে গেলেন। তিনি বুঝলেন এই শিশু সাধারণ নয়। মরুভূমির শান্ত জীবন। মরুভূমির বুকে বড় হতে লাগলেন ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালির ঢেউ, খোলা আকাশ, নির্মল বাতাস। এই পরিবেশে তিনি শিখলেন ধৈর্য, সরলতা, শক্ত মন। হালিমা রাদিয়াল্লাহু আনহা তাকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসতেন। ভালোবাসার এক অনন্য সম্পর্ক। হালিমা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আমি এমন কোনো শিশু দেখিনি যে এত শান্ত, এত ভদ্র। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি